কোরবানি ঈদের দিন মহিলা মানুষের থাকে শত রকমের ব্যস্ততা, তবে তার পরপরই কিন্তু শুরু হয় ঈদের দাওয়াত। তাই ঈদের দিনের পশু কোরবানি থেকে শুরু করে দাওয়াত পর্যন্ত সবকিছুই কিন্তু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। চাঁদ রাতে হাজবেন্ড আমাকে বললো সে নাকি কয়েক ঘন্টার জন্য বাবুকে রাখবে, আর আমি যাতে এই ফাঁকে নিচের স্টলে গিয়ে মেহেদি পরে আসি। এই কথা শুনে তড়িঘড়ি করে দু হাতে অল্প করে মেহেদি পরে চলে আসলাম। আর এদিকে আমাদের বাসার সবাই ঈদের দিন চালের রুটি বা আটা রুটির সাথে গরু মাংস খেতেই পছন্দ করে। আর তাই তো হেল্পিং হ্যান্ড খালার সাহায্য নিয়ে এখানে আমি আর আমার শাশুড়ি মানে বউ শাশুড়ি মিলে বেশ অনেকগুলা চালের রুটি আটার রুটি বানিয়ে নিলাম। আর এখানে খালা কিন্তু রুটিগুলা সেকে দিচ্ছিল ঈদের দিন। পশু কোরবানি তো সকালেই হয়ে গিয়েছে, আর এদিকে রুটি সেকতে সেকতে আমি দেখলাম বাসায় রান্নার জন্য মাংস নিয়ে চলে এসেছে। তাই আমি এখানে খালাকে দিয়ে মাংসগুলো সুন্দর মতো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। যেহেতু আমার শাশুড়ি মা বাসার নিচে মাংসের তদারকি বা বন্টনের কাজে ব্যস্ত ছিল, তাই আমি বাসায় যতটুকু হেল্প করে বা কাজকর্ম এগিয়ে রাখা যায় সেটাই করছিলাম। বিয়ের পর থেকে আমি দেখে আসছি আমাদের ড্রয়িং রুমে বড় পলিথিন বিছিয়ে তার উপর কাঁচা মাংস রেখে সেটা বন্টন বা গোছানোর কাজ করা হয়। বিয়ের পর প্রথম ঈদ থেকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে বসে এভাবে মাংস গুছিয়ে থাকি। কোন আত্মীয় স্বজনের বাসায় দিব, কাকে কতটুকু দিব, এই সব কিছু আমরা দুজনে বসে একসাথে করি। খাওয়া দাওয়া আর সমস্ত কাজকর্ম শেষ করতে করতে প্রায় রাত 7টা-8টায় বেজে গিয়েছিল। তো এরপরে ছেলেকে আর হাজবেন্ডকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে গিয়েছিলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম পোড়া রুটি সাথে দুধ চা। যেহেতু বাইরে একটু গরম ছিল, শোভন কিন্তু মনে করে ছেলের জন্য সাথে এই ফ্যানটাও নিয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে ঈদের দিন বাসায় এত রকমের খাবার রেখে রেস্টুরেন্টে যেতে আর ইচ্ছে করছিল না, তাই আমরা বাসায় আশেপাশেই ঘুরছিলাম। আর এই ভাইয়াটা জার্সি সেল করছিল, শোভন আরিশের জন্য 2টা জার্সিও নিয়ে নিয়েছিল। আর এখন তোমাদের সাথে শেয়ার করব ঈদের পরের দিনের ঘটনা। ঈদের পরদিন কিন্তু আমার মেঝো বোন মানে নাবিলার শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। আর এই উপলক্ষে আমরা সবাই সুন্দর করে ফিটফাট হয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমি আম্মুকে বলছিলাম তোমার আর আমার ড্রেসের কালার আনইনটেনশনালি অনেকটাই ম্যাচ হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে আমরা উবার কল করে দিয়েছিলাম। প্ল্যান ছিল বাসার সবাই উবারে যাবে আর আমি আর শোভন বাইকে যাব। যদিও আরিশকে আম্মুর সাথে উবারেই পাঠিয়ে দিব, কারণ ও যেহেতু ছোট মানুষ, ওকে নিয়ে বাইকে ঘোরাফেরা করা বা ধুলাবালির জন্য আমার একদমই সেফ মনে হয় না। আমার মা তার মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় দই মিষ্টি সবকিছুই কিনে নিয়েছিল। তবে এদিকে আমি আর শোভন প্ল্যান করেছিলাম আমরা শুকনা কিছু আইটেম কিনে নিয়ে যাব, কারণ ঈদের দিন সবার ফ্রিজে খাবার দাবারে জ্যাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে শুকনা খাবারগুলো নিলে ফ্রিজে রাখার কোনো ঝামেলাও থাকে না, আর এই খাবারগুলো কিন্তু অনেক দিন বাইরে রেখেও খাওয়া যায়। তো আমি আর শোভন পছন্দ করে এখান থেকে সুইট সল্টেড কয়েক রকমের বিস্কিট, মিল্ক ব্রেড মানে আমাদের কাছে যা যা তখন ভালো লেগেছিল মোটামুটি সবগুলো আইটেমই নিয়ে নিয়েছিলাম। আসলে কোরবানি ঈদের সময় গরুর মাংস খেতে খেতে 2-3 দিন পর আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন চা নাস্তায় এই শুকনা খাবারগুলো খেতেই কিন্তু ভালো লাগে। ব্যাস কেনাকাটা শেষ করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নাবিলার শ্বশুর বাড়িতেও পৌঁছে গেলাম। আর ওদের কলোনিটা মাশাআল্লাহ এত খোলামেলা আর সুন্দর। আমরা কিন্তু সন্ধ্যার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর গিয়েই দেখি আমার বোন নাবিলা আর ওর শাশুড়ি মা মানে আন্টি এত কিছুর আয়োজন করে রেখেছে। চিকেন রোল, চিকেন ডোনাট, ফুচকা, চটপটি, লাচ্ছা সেমাই, লাল সেমাই মানে এত মজার মজার খাবার করেছিল নাস্তার আইটেমে। আর সেই সাথে ছিল অবশ্যই দুধ চা, কারণ দুধ চা ছাড়া তো নাস্তা একদমই ইনকমপ্লিট মনে হয়। এভাবে চা খেতে খেতে ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করতে কেমন লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এরকম মোমেন্টগুলো আমি খুব এনজয় করি। চা খাবো আর পছন্দের মানুষগুলোর সাথে আড্ডা দিতে থাকবো, মানে এই ফিলিংসটাই অন্যরকম। এরকম বড় বাতিগুলোর জন্য সন্ধ্যাবেলায় ওদের কলোনিটা ভীষণ সুন্দর লাগে। তো বাসায় এসেই দেখলাম নাবিলা কিন্তু ডিনারটা সার্ভ করে ফেলেছে। গরুর মাংস, খাসির মাংস, কাবাব, সালাদ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পোলাও, রোস্ট মানে কয়টা আইটেমের নাম বলবো, সবগুলো আইটেমই কিন্তু নাবিলা আর আন্টি মিলেই করেছে। আন্টির যদিও সেদিন প্রচন্ড হাতে ব্যথা ছিল, তারপরেও উনি এত কষ্ট করে রান্না বান্না করেছে। নাবিলাও আন্টিকে হেল্প করেছে, সেই সাথে নিজেও এত রান্না বান্না করেছে যে নাবিলা আর আন্টিকে ধন্যবাদ না দিয়ে কোনো উপায় নেই। আর সবগুলা খাবারই কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আর আরেকটা বিষয়, ভালোবাসা আর যত্ন নিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। ডিনার শেষ করে আমাদের সবাইকে কিন্তু দই মিষ্টিও সার্ভ করা হয়েছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে আবারও ঈদ মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।